তোমরা শুভ দুপুর, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমি তো ভীষণই ভালো আছি। তো চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে, তো কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমরা কি করছো সবাই বলো। আমি কি করছি দেখো, খাওয়ার সময় শোয়ার চিন্তা, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো, দুপুরে এতক্ষণে এত মানুষের রান্না হয়ে খাওয়া হয়ে গেছে, আর আমি সবে শাক তুলতে এসেছি। ভাত হয়ে গেছে, মাছের তরকারিও হয়ে গেছে, তো দুটো শাক ভাজবো, যার কারণে এসেছি। দারুণ দারুণ শাক হয়েছে, দেখো তো। এই শাকগুলো চেনো? আমাদের গ্রাম অঞ্চলে এই শাকগুলোকে বলে বরমা শাক। তোমাদের কোথায় তোমাদের কোথায় কী শাক বলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আমি ভাবলাম একটু কলমি শাক তুলবো। কত কলমি শাক হয়েছে দেখেছো? এই পুকুরটা মানে তোমার দাদাভাই নিয়েছে আমাদের চাষের জন্য। তো কিন্তু কলমি শাক যে তুলবো, বাট দেখতে পাচ্ছ প্রচণ্ড জঙ্গল, কি করে নামবো বলো তো বন্ধুরা? ভয় করছে যে নামবো যদি সাপ খোপ থাকে, যার কারণে আমি নামতে পারছি না, ভয় দেখেছো? এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আমাদের নেয়া, এবছর নিয়েছে। এই উপরে যে কলমি শাকগুলো আছে না, সব পোকায় খাওয়া, যার কারণে নিতে মানে ভালো লাগছে না। পোকায় খাওয়া কলমি শাক কী করে নিই বলো তো? কিন্তু নিচে যে কলমি শাকগুলো আছে না, দারুণ কলমি শাক। কিন্তু যা জঙ্গল, কি করে নামবো বলো তো? যদি সাপ খোপ দেয় একদম এক ছোবলেই ছবি হয়ে যাবো পুরো। তো চলো এখানে দাঁড়িয়ে যেগুলো ভালো আছে সুন্দর দেখে তোলা যাক, বুঝেছো বন্ধুরা? সুন্দর দেখে এখানেই তোলা যাক। তো আজকে তো 21শে জুলাই, বলো কারা কারা ধর্মতলা গেছো? ব্রিগেড চলো, কারা কারা গেছো বলো? গিয়েছো সবাই? আমাদের পাড়া থেকে অনেকে গিয়েছে জানো তো, বউরা আমাকেও বলেছিল, আমি যাই না। আমি কি বলো তো বন্ধুরা, কোনোদিন ওইসব জায়গায় যাই না, যেটা সত্যি কথা। তো যার কারণে যাইনি। আর আজকে তো তোমরা সবাই জানো যে আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ভাইজি, যার হচ্ছে আজকের হ্যাপি বার্থডে। তো আজকে ওখানে যাওয়ার কথা ছিল জানো তো, কিন্তু যাইনি, কারণ সামনের সপ্তাহে পুরীতে যাব। ওই কারণে ভাবলাম যে না, আমি আর যাবো না এবছর। ওকে এখান থেকে ইউজ করে দিয়েছি। আর ওর গিফটটা হচ্ছে, থাক, ওকে গিফটটা পরেই দিয়ে দেবো। ওর গিফটটা হচ্ছে আমার কাছেই জমা থাক, ওকে পরে দিয়ে দেবো, গিফট করে দেবো ওকে পরে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু যে কটা কলমি শাক আছে না, একটাও নেওয়া যাচ্ছে না। এবার জলে যে নামবো আমার ভীষণ ভয় লাগছে, প্রচণ্ড জঙ্গল, দেখেছো? তখন থেকে নামা যাবে না জানো বন্ধুরা। তো যার কারণে নামবো না। চলো, যা হয়েছে ওটাতেই যথেষ্ট, ওটাই নিয়ে চলে যাব। আর ওই ঘাটের দিক দিয়ে গেলে হয়তো নেওয়া যেত কিছু, কিন্তু প্রচণ্ড নোংরা পুকুরটা জানো তো বন্ধুরা। কী বলো তো, যখন তোমার দাদাভাই চাষ করে প্রচুর পরিষ্কার থাকে, সুন্দর করে পরিষ্কার করে চাষ করে। আর যখন অন্য কেউ নেয় না, তখন আর পুকুরের হালাত থাকে না। পুকুরের মানে হালাত দেখো, আমার জায়ের মেয়েকে এনেছে, সে বদমাইশি করছে, দুষ্টু করছে সে। তো চলো, সবাইকে টাটা। সবাই এভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর ভালোবাসা দিও সবাই। আর কি বলো তো, চলো রান্নাটা করে নিয়ে গিয়ে, আমার সোনা মাম্মাম ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে এসেছি, ওর বড়দি আছে, ওর দিদি আছে। তো আমি বলি এক দুটো শাক তুলে নিয়ে আসি। দেখো সবসময় কী বলো তো, এই মাছ, আজকে রবিবার, চিকেন হয়। তো আজকে আর চিকেন আনেনি তোমার দাদাভাই, চিকেন আমি আনতে বারণ করলাম, যে ভালো লাগে না চিকেন। এক কাজ করো, তুমি মাছ ধরো। দুটো মাছ ধরেছে, তেলাপিয়া মাছ ধরেছে আমাদের পুকুরে, তো জানো পুকুরের মাছ মানে যখন মনে করবে তখন ধরা যাবে। তো মাছ ধরেছে। সন্ধ্যাবেলা ভাবছি একটু চিলি চিকেন করবো আর ফ্রাইড রাইস করবো, ওই জন্য দুপুরবেলা আর করলাম না, বুঝেছো বন্ধুরা। তো চলো গিয়ে, ভাত আর মাছের ঝালটা হয়ে গেছে, একটু শাক ভাজি, ঠিক আছে? কী বলো তো, একটু তুললেই এগুলো খাওয়া, বুঝেছো বন্ধুরা, ভালো লাগে। শাক যদি একটু পেঁয়াজ কুচিয়ে, শুকনো লঙ্কা ছড়িয়ে, একটু রসুন দিয়ে শাক ভাজা হয় না, বেশ ভালো লাগে খেতে, খারাপ লাগে না। গ্রাম অঞ্চলে কী বলো তো, আমাদের তো এইগুলোই সুবিধে, তাই না? যারা শহর কলকাতা থাকে এইসবগুলো আবার কিনে খায়, তাদের কত সমস্যা বলো তো বন্ধুরা। এগুলো কিনে খায় কত দাম দিয়ে, তাই না? আমাদের আবার এইসব ভালো লাগে না, বলো বন্ধুরা। তো চলো, সবাইকে টাটা, লাভ ইউ। সবাই খুব খুব ভালো থেকো, আর পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, লাভ ইউ।